আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগ। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের সেই জমিটাতে ঘাসের বিচ্ছিগুলো বুনেছিলাম। তো সেই বিচ্ছিগুলোকে সার দিতে তো আমাদের চাপানগঞ্জের আম দেখতেই পাচ্ছেন এখানে। সো গাইজ, তো বছরের প্রথম আম খাইলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আম, এই যে এখানে কত বড় একটা আম হয়ে গেছে। তো আমটা খাবো। দেখতে পাচ্ছেন এটা হলো আম। এখন দেখতে এখানকার রসটা কিন্তু ফেলে দিতে হবে, নাহলে কিন্তু মুখে কিন্তু ঘা হয়ে যেতে পারে। ওই জন্য কিন্তু এই রসটা কিন্তু আগে বের করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ রস, তো এই রসটাকে বের করে দিতে হবে, নাহলে কিন্তু এই দুধটাতে কিন্তু মুখে ঘা করে দেয়। ওই জন্য কিন্তু এটা ফেলে দিতে হবে। তো আমটা খাইলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম। তো এই আমটাকে লক্ষণ ভোগ বলে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলোতে কিন্তু আজকে সার দেবো। তো এখানে ঘাসের পাশাপাশি কিন্তু পেয়ারাও লাগা আছে। তো দেখতে পাচ্ছেন এগুলো গোল্ডেন ফাইভের গাছ। এগুলোতে কিন্তু এখন কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু পানি জমে আছে। তো এইগুলো জমি চাষের সময় কিন্তু ট্র্যাক্টরের চাকার এগুলো ডাক, তো সেই ডাকগুলো কিন্তু ডোবা হয়ে আছে। ওই জন্য কিন্তু এই জায়গাতে কিন্তু এত পানি। তো এই পানিগুলো নিষ্কাশন না করলে কিন্তু এই জায়গাতে কিন্তু আর কোনো ফসল হবে না, কারণ যেই ফসলই লাগানো না কেন পানিতে ডুবে যাবে। তো ডুবে যাওয়ার ফলে কিন্তু গাছের গোড়া কিন্তু পচে যেতে পারে। ওই জন্য কিন্তু এই পানিটাকে বের করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ড্রেন করে দিলাম সুন্দর করে। তো এখন এই পানিটা কিন্তু বের করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে করে কিন্তু জালের বাইরে বের করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই এখান দিয়ে কিন্তু চলে যাচ্ছে বাইরে। তো এখন দেখতে পাচ্ছেন আসমান কিন্তু সাহার নিয়ে চলে এলো। তো এই সারগুলো দিব। তো এইগুলো মূলত উড়িয়া। তো এগুলো কিন্তু আমাদের দিকে এখন 32 টাকা কেজি করে চলছে। তো আপনাদের দিকে কত করে চলছে অবশ্যই জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সারগুলো তো ডবল প্রোটেকশন দেওয়া আছে, কারণ এই পলিথিন না দিলে কিন্তু একটু পানি হলে কিন্তু এই সার গলে যায়। ওই জন্য কিন্তু এই পলিথিনটা দেওয়া। তো এখানে দেখতে পাচ্ছেন সারগুলো কিন্তু আমরা এখন গামলাতে করে বের করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা গামলাতে বের করে নিলাম। তো অর্ধেক পরিমাণ এখান থেকে বের করে নেব। বের করার পর কিন্তু এই সারগুলো কিন্তু মাটিতে প্রয়োগ করতে হবে, তারপরে কিন্তু বাকি অর্ধেক দিব। তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর সার। তো এই সারগুলো কিন্তু এখন মাটিতে ছিটিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আসমল কিন্তু সুন্দর করে মাটিতে ছিটিয়ে দিচ্ছে। তো এখন ঘাসগুলো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট দানা। তো এরভাবে করে দিতে হবে। অতিরিক্ত দিলে কিন্তু মাটিও যেরকম নষ্ট হবে সেরকম ফসলও নষ্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওই অর্ধেক দেওয়া হয়ে গেল, এখন বাকি অর্ধেক দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে কিন্তু দোয়া হয়ে গেছে। তো এখন আমরা হাটের দিকে যাচ্ছি, কারণ আমরা কিছু পরিমাণ বীজ নিব। তো সেই বীজগুলো নেওয়ার জন্য কিন্তু হাটে চলে গেছি। তো আমাদের এখানে মলিকপুরের হাটে। তো এখানে আমরা নিলাম ঢেঁড়সের বিচি আর কিছু পরিমাণ লাউয়ের বিচি। তো আমি আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং ভিডিওটা শেয়ার করে দিবে। দেখা হবে পরের ব্লগে।